হচ্ছে না, ঢুকতেই দিচ্ছে না ভেতরে। আমার ছেলেকে আমি সেই ইয়েতে ভর্তি করেছিলাম জগন্নাথে, আমি ট্রিটমেন্ট করতে পারছি না অত টাকা দিয়ে, আমি এখানে এনেছি, আমার ভর্তি দিচ্ছে না, ছেলে পড়ে আছে এমার্জেন্সি কেস। আমার আইসিইউতে ছিল ছেলে, সেই কাল রাতের থেকে সব হসপিটাল ঘুরছি, আমার ছেলে কোথাও এডমিট করছে না। দিদিকে জানান আপনারা, দিদিকে জানান, আমার ছেলের জন্য কিছু করুন আপনারা। আমার তো গার্জিয়ান নেই, আমি লোকের বাড়ি কাজ করি। এখানে ডাক্তাররা কি ভর্তি নিচ্ছে না, বলে সিট খালি নেই। আমার আমি অসুস্থ বাড়িতে, পাড়ার লোক সব এসছে, আমার ছেলেকে ভর্তি করছে না, আপনারা দেখে যান। ঠাকুরপুকুর থেকে এসছেন একজন বয়স্ক মানুষ, তার ছেলে তার পায়ে লেগেছে এবং গতকালকে গোটা কলকাতার যে কটা হসপিটাল রয়েছে, সরকারি মেডিকেল কলেজ রয়েছে, প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজে ঘুরেছেন, কিন্তু প্রত্যেকটি জায়গা থেকেই রেফার করে দেওয়া হচ্ছে। গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে যখন মানুষজন শহর কলকাতার বিভিন্ন হসপিটালে আসছে, কেউ আসছে আরজি করে, কেউ এনআরএসে, কেউ কলকাতা মেডিকেল কলেজে, তখন এই শহর কলকাতা থেকেই কলকাতা মেডিকেল কলেজ এবং প্রত্যেকটা হসপিটাল ঘুরে আসা একজন রোগী ক্রিটিক্যাল কন্ডিশন তারা ফিরিয়ে দিচ্ছে। কেন ফিরিয়ে দিচ্ছে? সেখানে কি পরিকাঠামো নেই এইরকম ট্রিটমেন্টের? এই এসএসকেএম হসপিটালেই ঠিক কয়েক মাস আগে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি জেলবন্দি ছিলেন, সেই সুজয় কৃষ্ণ ভদ্রকে এই এসএসকেএম হসপিটালে ভর্তি করা হয়েছিল। যে বেডে ভর্তি করা হয়েছিল সেই বেডটি ক্রিটিক্যাল কন্ডিশনে থাকা শিশুদের জন্য বেড, অথচ তাদেরকে বেড পাওয়া গেলেও কখনো এই কলকাতার ঠাকুরপুকুর থেকে আসা রীতিমতো ছেলের কন্ডিশন কি হবে সেই ভাবনায় কাঁদতে থাকা এই মা, তার ছেলে বেড পাচ্ছে না। রবিবার ছুটির দিন গোটা রাজ্যে, কিন্তু স্বাস্থ্য পরিষেবা এটা তো জরুরি পরিষেবা, এমার্জেন্সি সার্ভিস, সেই এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত প্রত্যেক চিকিৎসা কর্মী, ডাক্তার হন, নার্স হন, প্রত্যেক চিকিৎসা কর্মী তারাও কি এই রবিবারটাকে ছুটির দিন এনজয় করতে পারেন? মানুষের কান্না, মানুষের চোখের জল যেন সমার্থক হয়ে গেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।